দেখো বন্ধুরা, শসা আলু ইলিশ মাছ দিয়ে রান্না কিন্তু হয়ে গেছে। আর কালারটা কত সুন্দর আসছে, খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে। একটু কিন্তু খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু ভয়েসটা দিলাম। আর দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও বন্ধুরা দারুণ হয়েছে। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আশীর্বাদ রইল। আর মন থেকে সবাইকে দোয়া করে দিলাম। আর যে বন্ধুরা এখনও ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো নাই, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইকের কারণে আরও নতুন বন্ধুদের কাছে যেতে পারবো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। দেখো, তোমাদের মাঝে নিয়ে আসলাম আজকে একটা নতুন রেসিপি। এটা আমি দেখো ছোট ছোট দেশি শসা নিয়েছি। এটা কিন্তু সুন্দর করে কেটে ধুয়ে ছুলে নিয়েছি। আর এখন কিন্তু আমি ছোট ছোট করে কেটে নেব। এটা আজকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। অফ ক্যামেরায় ইলিশ মাছগুলো আমি কেটেও ধুয়ে নিয়েছি এবং ভেজেও নিয়েছি। এখন এই মাছটা দিয়েই আমি শসাগুলো রান্না করব। আর ইলিশ মাছ দিয়ে শসা কিন্তু রান্নালে অসাধারণ হয় বন্ধুরা খেতে। আর আমরা তো প্রায়ই খেয়ে থাকি, তোমরা কে কে খেয়ে থাকো কমেন্টে জানাতে পারো। আর শসার ভিতরে যে আলুটা দেব সেটাও দেখো আমি কেটে সুন্দর করে ধুয়ে হালকা একটু ভেজে নিয়েছি। এখানে কিন্তু হলুদ ততটা পরিমাণে দেই নাই, সামান্য একটু ধুয়ে নিয়েছি, কারণ এখন মশলাটা কষিয়ে নেব, তার ভিতরে দিয়ে আবার কষাবো, এর কারণে কম দিয়েছি। আর এগুলো কিন্তু সব আমি অফ ক্যামেরায় করে নিয়েছি বন্ধুরা। এখন শীতের দিন, অত বেশি একটা জল ছানা যায় না, তাহলে ঠান্ডা লেগে যাবে, এমনি তো অনেকটা অসুস্থ। আর এটা কিন্তু আমি সুন্দর হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন রান্না করতে চলে যাব। এখানে অনেকটা সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি ফোড়নের জন্য দিয়ে দেব জিরা, তেজপাতা। জিরাটা দিয়ে দিয়েছি। আর দেবো কয়েকটা রাঁধুনি। ভোর 5টা বাজে বন্ধুরা, আজান দিয়ে দিচ্ছে দেখো। এখন দিয়ে দিলাম ছোট করে টুকরো করে একটা তেজপাতা। এটা আমি একটু ভেজে নেব। এদিকে আমি গরম জল করে নিয়েছি, গরম জল দিয়েই শসাটা রান্না করব। শসাটা সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আমি শসা দিয়ে দেব। এর ভিতরে এখন আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে কষিয়ে নেব। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়েছি, তাই সামান্য পরিমাণে একটু গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি। শসা বেশি একটা ঝাল হইলে ভালো লাগে না, এর জন্য মরিচটা কম দিয়েছি। দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন। এখন আমি এটা একটু নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। এখানে কিন্তু বন্ধুরা আমি পেঁয়াজ, রসুন আর কোনো ধরনের বাটা মশলা আজকে ব্যবহার করছি না। সুন্দর করে কষিয়ে নেব। আর শসাটা কিন্তু একবারে কষি। আর এইভাবে শসা ঝোল আমার কিন্তু ভীষণ প্রিয়। আর শসা খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে, প্লাস অ্যাসিডিটির ভাব কমায়। সামান্য একটু জিরা জিঞ্জার গুঁড়ো দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এখানে কোনো জল ব্যবহার করবো না, কারণ শসা দিয়ে অনেকটা জল বের হয়। এখন শীতের দিন, যেহেতু আমি ভোর রাত্রে রান্না করি, সেক্ষেত্রে আমি বিকালে অনেক কিছু কেটে দিয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখি, যাতে তাড়াতাড়ি শর্টকাটে হয়ে যায়। সকালের ঠান্ডাটা যাতে হাতে না লাগে, শরীরে না লাগে, এর জন্য। তারপরেও আমার শরীরটা অনেকই অসুস্থ, ঠান্ডা জ্বর। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখো বন্ধুরা, 5 মিনিট পরে চলে আসলাম। আর দেখো একটু কিন্তু জল দিলাম। আমার কিন্তু সবজিটা কষানো হয়ে গেছে। আর সুন্দর একটা কালার চলে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম জল। গরম জল দেওয়ার পরে রান্না করতে কিন্তু অল্প একটু লাগবে। এটা যে যেরকম ঝোল রান্না করবে সেই অনুযায়ী জল দিবে। দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু বেশি একটা হবে না, মাখো মাখো হবে। নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ভেজে রাখা কয়েক টুকরা ইলিশ মাছ দিয়ে দেব। সম্পূর্ণ দেব না, কিছু ভাজাও খাবো, এর জন্য।
4 টুকরা ইলিশ মাছ 5 টুকরা দিয়ে দিয়েছি। আমরা 5 জন মানুষ, আর 5 টুকরা রেখে দিয়েছি, এটা ভাজা খাবো। একটু নেড়ে চেড়ে দিলাম। দেখো বন্ধুরা, গরম জল দিলে তরকারির সাথে সাথে কিন্তু ফুটে ওঠে ঝোলটা। আর এদিকে দেখো আমার কিন্তু শসাটাও সিদ্ধ হয়ে গেছে, আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আলুটা তো আমি এমনিও পাতলা করে কেটে দিয়েছি। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে ছেড়ে নেব, তারপরে কিন্তু নামিয়ে নিতে পারবো, কারণ আমার শসা আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আর ঝোল যেহেতু আমি বেশি রান্না করব না, সেক্ষেত্রে তো বুঝে জলটা দিয়েছি। দেখো ঝোলটাও কিন্তু আমার শুকিয়ে আসছে। আর ধনে পাতাটা দিয়ে কিন্তু নেড়ে ছেড়ে দিচ্ছি। এটা এখন আমি 1 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিতে পারবো। দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার রান্না হয়ে গেছে এখন। আর আজকে ভিডিও বন্ধুরা এখানেই রাখবো। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। মোটামুটি সব জায়গায় শীত পড়েছে, একটু ঠান্ডা কম লাগাবে। বাই বাই, টাটা।